আলহামদুলিল্লাহ, নতুন একটি ব্লগ নিয়ে আসলাম আজকে। আমার ভিডিওর পরিবর্তন আজকে থেকে আসতে বুঝবেন আপনারা। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও আপুরা, দেশ ও দেশের বাহির থেকে যেখানে আমার ভিডিও দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আপনাদের কাছে অনুরোধ থাকলো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আমার কথাগুলো শুনবেন, অবশ্যই আমার ভিডিওটিকে শেয়ার করবেন সবাইকে দেখা ও বোঝা বা শোনার জন্য। তো দেখুন, প্রথমত আমি আমার মেয়েদেরকে নিয়ে আসছি। আর আমার যে বাসায় মেহমান বলেছিলাম, আমার শ্বশুর শাশুড়ি, আমার শ্বশুর প্রায় 100 বছর বয়স হয়ে গেছে, শাশুড়িও মাশাআল্লাহ অনেক বছর বয়স হয়েছে। তাদেরকে বাসায় অনেক ফ্যামিলি ড্রামার পরে বিগত 1 বছর ধরে অনেক ফ্যামিলি ড্রামা চলতেছে। তারপরে সর্বশেষ এখন বাসায় নিয়ে আসলাম, নিরুপায় হয়েই বলতে পারেন, কারণ তারা দেশে থেকে আসতে চায় না, কিন্তু এখন তাদেরকেও সুস্থ রাখতে হলে নিয়ে আসতে হবে। তো যাই হোক, দেখুন আমার মেয়েরা, আজকে শুক্রবারের ভিডিও এটা। আমি শুক্রবারের ভিডিওটা দিতে পারিনি, এই জন্য আজকে দিচ্ছি। তো আমার মেয়েরা আসছে, তার দাদা দাদিকে দেখে এত খুশি। ছোট মেয়েটা রাগ হয়েছে, কারণ তাকে ছাড়াই বাড়িতে গেছিলাম, আমি বলি নেই যে বাড়িতে গেছিলাম। রাগ হয়েছে, আসতে চাচ্ছে না, ওই রুমে গেছে, অনেক করতেছে। বড় মেয়ে তো ব্যাগ আমার কাছে দিচ্ছেই না, দৌড়েই আসছে। ওরা প্রচুর পরিমাণ খুশি এবং কষ্ট পাইছে যে আমি ওদেরকে ছাড়া বাড়িতে গেছি। তো এই জন্য ছোটোটা বেশি রাগ, ছোটোটা আবার একটু আমার পাগল, আমাকে সবসময় কাছে রাখতে চায়। আর আমি কেন আমার ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় দিয়েছি তার প্রমাণ এটা। কারণ আমি অবশ্যই বলবো, কিছু কিছু মিডল ক্লাস যারা আমরা এরকম ফ্যামিলি আছি, এদের ভিতরে অনেক ঝামেলা আছে, এইসব ক্রিমিনাল আছে অনেক পরিবারের ভিতরে। আগে ছবিতে দেখতাম, নাটকে এবং ভারতীয় বাংলা ছবিগুলোতে দেখতাম যে কিভাবে মানুষ নাটক করে শ্বশুর শাশুড়িকে নিয়ে। বা আমি যে তাদের বউ সেটা বলে কথা না, আমি আমার নিজের থেকে বলতেছি, আমিও কোনো দিন শাশুড়ি হব। আমি অবশ্যই আপনাদেরকে প্রতিবাদী কিছু কিছু ভিডিও আমি দিব ইনশাল্লাহ। কারণ আমরা যদি ঘর থেকে আওয়াজ না তুলি, কেউই এই আওয়াজগুলো তুলতে চাইবে না, এদের মুখোশ কখনো কেউ চিনতে পারবে না। দিন শেষে এইসব শয়তান যারা অভিনয় করে, যারা মিথ্যা বলে, যারা মানুষের কাছে ঠগিয়ে মানুষকে ঠগায়, মানুষেরটা খায়, আবার মানুষকেই দোষারোপ করে, এইসব মানুষের আপনার পরিবারের ভিতরে প্রত্যেকটা পরিবারেই আছে এরকম লোক। আর এইসব লোক কখনো থাকলে সমাজে ভালো লোক ভালো থাকবে না। যেমন বলি, আপনার পরিবারে যদি 5 জন খারাপ থাকে, ওর ভিতরে আর 10 জন ভালো থাকলেও এই খারাপগুলার ওসিলায় খারাপ হয়ে যাবে। আর আমি আজকে আমার ভিডিও সম্বন্ধে কিছু বলবো না, আমি এগুলাই বলবো। আমি আগামীতে এই ধরনের ভিডিওই দিতে চাই। আমি চাই যে পৃথিবীতে প্রতিটা মানুষ, সে যে ধর্মেরই হোক, তার পরিবারে বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন যেই হোক, বা তার স্ত্রীর প্রত্যেকটি সম্পর্কর ভ্যালিউ, প্রত্যেকটি সম্পর্ককে ঠিক রাখার চেষ্টা করবে। অন্যের বউকে দোষারোপ, অন্যের উপরে দোষারোপ, বর এক ভাই আর এক ভাইকে দোষারোপ, মা বাবা যতদিন থাকে তাদের জন্য করতে পারে, রান্না করে খাওয়াতে পারে, তাদের জন্য খুব ভালো। আর যখন অচল হয়ে যায়, তখন তাদের জন্য বোঝা হয়ে যায়, খারাপ হয়ে যায়। তাদের বউদের মেনু ড্রামা, এত পরিমাণ নিকৃষ্ট একটা নাটক দেখলাম পরিবারে, যা অবাক হয়ে যায় যে এইসব মানুষগুলা কি আসলেই মানুষ না নির্বোধ। এরা মনে করে যে এদের যেই নাটক, এগুলা কেউ বোঝে না। ঠিক আছে, যেই ছেলে বা আমার শ্বশুর শাশুড়ি বলবো না, পৃথিবীতে প্রত্যেকটা মানুষেরই, আমি এটা এই জন্যই বলতেছি, আমি আওয়াজ তুলতে চাই, কারণ আমি একদিন শাশুড়ি হব, আমিও মা, আমারও ছেলে আছে, আমারও মেয়ে আছে, সবাই আমরা মনে করি এই দুনিয়ার মেহমান। আর এই মেহমানদারিতা সবাই সবার প্রতি মনে রাখা উচিত। আজকে আমি যদি কালে আমি নিজেকে পরিবর্তন করতে চাই, জন্য এই কথাগুলো আমি বলি। অবশ্যই আমি পরিবর্তন হতে চাই, আমার ভিতরেও অনেকটা খারাপ আছে। আমি এগুলাকে দেখে অবাক হয়ে গেছি যে মানুষ কতটা নিচে নামতে পারে, মানুষ কতটা আহাম্বক হইলে এরকম ব্যবহার করতে পারে যে তারা কিছুই জানে না, তারা কত ভালো উপরে। আসলে আরে বেকল, এগুলো তো সবাই বোঝে। তুমি যাদের সামনে অভিনয়গুলো করতেছো, তোমার যারা
প্রত্যক্ষদর্শী যারা আছে ওখানে যারা থাকে পাড়া প্রতিবেশী, এরাই আবার বলে যে ভাই ভাইদের ভিতরে ই লাগায়, দুশ্মনী লাগায়। আসলে তা না, প্রতিবেশীরা আমি মনে করি নিজেদের আত্মীয় স্বজনের চেয়ে প্রতিবেশী ভালো। কেন মানুষ বলে জানেন? প্রতিবেশীর একটা কথা দেখে বোঝে, দূর থেকে ওইটা উপলব্ধি করতে পারে যে ওনার দ্বারা এটা কোনো দিন হইতো না, আর এর দ্বারাই কতটা নিকৃষ্ট কাজ হইতে পারে। কারণ ভাইরা দূরে থাকে, বোনরা দূরে থাকে, হয়তো ভাবিরা দূরে থাকে। এরকম প্রত্যেকটা ফ্যামিলি, আমার ফ্যামিলিতে না শুধু, এরকম সবার ফ্যামিলিতে হচ্ছে, অহরহ হচ্ছে, যার কারণে লাশ পচে গলে থাকতেছে ঘরের ভিতরে। মানুষ মানুষকে চিনতেছেন, একজন আর একজনকে নিমিষে শেষ করে দিচ্ছে অর্থ সম্পদের জন্য, হিংসা বিবাদের জন্য। এইসব কারণে, এইসবের মুখোশ যদি কালে এখন না খুলে দেই, না বলি, আমাদের ফ্যামিলিতেও যে ঘটবে না এমন কোনো কথা নাই। এইসব শয়তানরা যারা অন্যকে ঠগায়, অন্যের উপরে দোষ চাপায়, আবার অন্যকে বলে যে না আমি খুব ভালো, অমকে এটা করে, দূরে থাকে, অমকে দেখে না, অমকে করে না, ঠিক আছে। মানে একজন ভালো একটু চাকরি করলে আর 5 জন তার পিছনে শত্রু হয়ে যায়, তারপরে তাকে কিভাবে দাবাবে সেই চিন্তা, এগুলো প্রত্যেকটা ফ্যামিলিতে আছে। আমার আগামীর ভিডিওগুলো হবে আপনাদের জন্য আমার 20 বছরের অভিজ্ঞতা দিয়ে আমি বলতে চাই। আমি অবশ্যই এটা একটা চ্যানেল তৈরি করব যে আমরা সবাই ভালো শিক্ষা নেব, এর থেকে শিখব। আমরা সবাই যেন, একজন খারাপ মানুষের জন্য আর একজন খারাপ হোক, প্রতিবেশী খারাপ হোক বা এই হোক, এটা আমরা চাই না। একজন আরেকজনকে দেখে ভালো হোক, ভালো কিছু শিখুক। আর আমার কথার ভিতরে যদি কোনো ভুল হয়ে থাকে, আমি হয়তো গুছিয়ে বলতে পারছি না, ইনশাল্লাহ আগামীতে চেষ্টা করব আরও ভালো করে গুছিয়ে বলার জন্য, আপনাদের সামনে পরিবেশন করার জন্য। যে হ্যাঁ, ফ্যামিলিতে সবারই দায়িত্ব আছে বাবা মার প্রতি, সে যেই হোক। কামাই কে কম করলো বেশি করলো সেটা না, সবচেয়ে বড় কথা হচ্ছে তাদের সন্তান, তাদের বাবা মা, তারা ছাড়া কে দেখবে? এক ভাইয়ের বউ দেখবে না আর এক ভাই দোষারোপ করবে না, তার বউ কতটুকু দেখলো তাকে দেখতে হবে। এবং বোনরা কী করলো, বোনদের সমস্যা আছে, বিশেষ করে শাশুড়িরা বেশিরভাগই যদি মেয়ে থাকে, মেয়েদের উস্কানিতে বয়সের সময় তারা অনেকগুলো ভুল করে ফেলে, এবং দেখা যায় ওই ভুলগুলোই তাদের বয়সের ক্ষেত্রে এসে এটার হচ্ছে ভুল বেশি মারাত্মক হয়ে দাঁড়ায়। তখন ওরা বউরা কেউই আপন করে নিতে পারে না। আবার দেখা যায় শাশুড়ি, অনেক ফ্যামিলিতে বউ আপন করে কিন্তু শাশুড়ি আপন করে না, আবার আপন করলেও ওইভাবে কন্যার একটা থেকেই যায়। তো আমি একটা কথা বলতে চাই, হ্যাঁ ইনশাল্লাহ আমি এবার পরের থেকে এইভাবেই ভিডিও দেব। আমার রিলেটিভ অনেকেই আমার সাথে আছে, যে আমার সাবস্ক্রাইবার আছে, তারা ভিডিও দেখলো নাথিং, এগুলা কিছুই না আমার, আমি কিছুই মনে করি না, কিছুই আসে যায় না। কারণ সত্য কথা, আমাদের ফ্যামিলির ভিতরেই অনেক শয়তান আছে যারা আপনাকে ধ্বংস, মানে আমাদেরকে ধ্বংস করেই দিবে। সবার ফ্যামিলিতে আছে, আমার ফ্যামিলিতে, সবার ফ্যামিলিতে আছে যে আমাদেরকে ধ্বংস করার জন্য প্রস্তুত থাকে সব সময়। অথচ মানুষকে বলে যে না আমরা খুব ভালো, অমুকে খারাপ। আসলে আমরা মানুষের পার্শ্ববর্তী মানুষ তাদেরকে ভিতরের থেকে এসে তো আর দেখে না, জানে না। আর আমি মনে করি ফ্যামিলির থেকে এগুলোকে বিতাড়িত করা উচিত, সমাজের ভিতরের থেকেই, যে এরা কি জীবনে মানুষকে শিক্ষা দিবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে সবাই সবার চরকায়, মানুষ একটা কথা বলে না, নিজের চরকায় তেল দাও। আর খুবই সত্য কথা হলো এখনকার সময় অন্যের চরকায় মানুষ তেল দিতে খুব পছন্দ করে, যার কারণে আমাদের ফ্যামিলিতে এগুলাই ঝামেলা হচ্ছে। মধ্যবর্তীরা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে, হিংসা বিদ্বেষ ছড়াচ্ছে, এইসব ড্রামা সিরিয়ালে দেখে দেখে মানুষ আরও বেশি কিছু শিখতেছে আমি মনে করি। কারণ আমি দেখেছি আমাদের পরিবারে, আমাদের ভিতরেই যেসব নাটকগুলো হচ্ছে, আমি মাঝে মাঝে আশ্চর্য হয়ে যাই কতটা আহাম্বক হইলে এরকম নাটক করে মানুষের সামনে, যে 3 দিন ধরে ভাত না খাইতে দিলেও কোনো সমস্যা নাই, কিন্তু মানুষ চলে যাবে তার জন্য আগে বাস স্ট্যান্ডে আসি দাঁড়াই থাকতে হবে, তার ননদের বাড়িতে তার জন্য মাংস রান্না করে নিয়ে দেখতে যাইতে হবে। মানে কি একটা যে অবস্থা, অথচ সে না খাই পড়ে থাকলেও তাকে দেখার নাই, উজুর পানিটা ধরে দিতে বলে আমার পক্ষে সম্ভব না। আর কি যে একটা ফ্যামিলির ড্রামা দেখলাম। ইনশাল্লাহ আমি আগামীতে আরও বেশি বেশি আপনাদের সাথে শেয়ার করব, ভালো গুছিয়ে প্রতিবাদী, আমরা সবাই ভালো হব, সবাইকে খেয়াল করব। আমাদের এই জীবন যৌবন সব একরকম থাকবে না, আমাদেরকে অনেক সচেতন, অনেক ভালো হতে হবে। আমরা চাই আমি ভালো হই, আমার সন্তান ভালো হবে। আমি আমার শ্বশুর শাশুড়ির জন্য যেমন করব, আমার সন্তানরাও আমার জন্য করবে।
যার সন্তান, আমি এটা বললে হবে না যে না আমি করলাম না, আমি করতে পারবো না, তুমি করলে করো, এটা হবে না। তাহলে তুমি তোমার ভাগের বেলায় তো সঠিক আছো। তোমার ভাগের বেলায় যদি গেলে তুমি সঠিক থাকো, তাহলে তুমি কেন করবো না? এটা তোমাকে করতে হবে তোমার বাবা মার জন্য, তোমার সমাজের জন্য। বিশেষ করে বর্তমান যুগে বেশি খারাপ হয় মানুষ, কিছু কিছু ক্রিমিনাল থাকে সংসারে। ওই সব ক্রিমিনালগুলোর জন্য দেখা যায় ভালো যারা থাকে তারাও এইসব ভালো থাকে না। আর এইসব কুটনি আসলে শয়তানের দল ভারীই থাকে। এটা ছোটোবেলার থেকে আমার আমি ছোটো থেকেই সংসারই মনে করি। আমার বিয়েটা খুব ছোটোবেলায় হয়েছে, তাই জন্য আমি দেখে আসছি অতটা বুদ্ধি। মানুষ যত বয়স হয় তত বুদ্ধি বাড়ে, কিন্তু যারা বুদ্ধিটা পাকিয়েই আসে, বয়সটা বুড়ো হয়েই আসে, তাদের তো বুদ্ধিটা সেই নিয়েই আসে। কিন্তু এগুলো এখন দেখে বুঝতে পারি, শিখতে পারি। হয়তো আমার বলার ভিতরে অনেক ভুল হইতে পারে আমার আপু ভাইরা, আমি এরপরে অবশ্যই অনেক ভালোভাবে গুছিয়ে বলবো। আর কথাগুলো কেন বলতেছি, আগামীর ভিডিওগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ইনশাল্লাহ আমার ভিডিও দেখবেন। কারো পক্ষে বিপক্ষে গেল না গেল এটা আমার কোনো কিছুই আসে যায় না, কারণ আমি কারো শুধু একজনের জন্য বলতেছি না, আমি আমার নিজের জন্য বলতেছি। আমি নিজেকেও শুধরাতে চাই, নিজেকেও পরিবর্তন করতে চাই। আমার জন্য আমি চাই যে প্রতিটি মানুষের প্রতি দয়াশীল হোক, দায়িত্বশীল হোক, যেন বুঝতে পারে যেমন আমি করেছি, আমি করতেছি তা না। আমাকে আল্লাহ যতদিন তৌফিক দিবে, আল্লাহ যেন আমাকে ইমানের সহিতে রাখে। আমি ওদেরকে দেখে, ওই শয়তানদের দেখে যেন আমি আরও ভালো হইতে পারি। আল্লাহ যেন তাদেরকেও হেদায়েত দান করে, সে তৌফিক দান করে। আমি সেই আশা করি আল্লাহর কাছে সেই প্রার্থনা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আল্লাহ হাফেজ।